ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ঈদের সময় ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা ছিল ঈদের দিনের ভিডিও। আশা করছি আমার ঈদের দিনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতে প্রথমেই দেখতে পেয়েছেন মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, আর তারপরে গরুর মাংসটা অফ ক্যামেরাতে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি সিমাই রান্না করার জন্য। ভোর 3টে থেকে রান্না করছি ঈদের দিন খাওয়ার জন্য। এখানে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। ভোর 3টে থেকে না রান্না করলে রান্নাটা কমপ্লিট হবে না সকাল পর্যন্ত, তার জন্য। আর ঈদের দিন সকালবেলা যদি রান্না বান্না নিয়ে পড়ে থাকি তাহলে ভালো লাগে না নিজের কাছে। ঈদের দিন একটু ফ্রি মোমেন্ট হয়ে থাকতে চাই। তো এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি কড়া বসিয়ে তেল দিয়েছি, কড়াতে পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা দিয়েছি, আর ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নেব। চাঁদ রাতের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মুরগির মাংস এনেছে, ধুয়ে রেখেছি, তারপরে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এই তো মুরগির মাংসর খুব ভালোভাবে কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। আলু দিতে চাইছিলাম না, আলু আমরা খেতে খুব পছন্দ করি না। আমার ছেলে মুরগির মাংস খেতে চায় না বা কোনো ধরনের মাংস খেতে চায় না, তার জন্য কিন্তু আলুটা দেয়া। যেহেতু সে মাংস খাবে না, আলু খেতে খুব পছন্দ করে, ঝোল আলু দিয়ে খাবে, তার জন্য আমি আলুটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও আমি অফ ক্যামেরাতে রান্না করে নেব। আজকে একটু একটু করে ভিডিও শুটিং করেছি আপনাদের জন্য। এদিকে ব্লেড রুটি এনেছে আর ঘি এনেছে, আমি শাহি টুকরা বানাবো তার জন্য। তো এখানে আমি সাইডগুলো কেটে নিয়ে পিস পিস করে নিয়েছি, আর ঘি দিয়ে ভেজে অফ ক্যামেরাতে আমি শাহি টুকরাটা বানিয়ে ফেলেছি। এই যে শাহি টুকরার ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমি আমার পছন্দ মতো রান্না করেছি। এই প্রথমবার আমি শাহি টুকরা বানালাম ঈদের সময়, অন্য কোনো সময় বানানো হয়নি। তারপরে আমি দুধ ফুটিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে সিমাইটা রান্না করে নিয়েছি। এখন আমি বাটিতে ভরে নেব, কারণ কয়েকজনকে দিতে হবে ঈদের দিন, এখানে আশেপাশে যারা আছে তাদেরকে দেব। আর এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। সব কিছু রান্না বান্না হয়ে গেছে, আর এখন আমার হাজবেন্ড আর আমার ছেলে নামাজে চলে যাচ্ছে গোসল করে। আর এদিকে আমি গোসল সেরে এই ড্রেসটা পরবো, এটা কটন ড্রেস। ঈদের দিন এইরকম কটন ড্রেস পরতে ভালো লাগে আমার কাছে। প্রত্যেক বছর আমি এইরকম কটন ড্রেস পরি, খুব একটা ভারী ড্রেস পরি না। তো কটন ড্রেসের সঙ্গে আমি সব সময় চুড়ি ম্যাচিং করে পরি, তো এবছরও সেমভাবে পরেছি। যেহেতু কমলা কালার আমার খুব পছন্দ, তো সব সময় কমলা কালার ড্রেস কিনি না, তো এবছর হয়ে গেছে। আর কমলা কালার ও চুড়িটাও কিনে পরে নিয়েছি। আর বিছানাতে বেড কভার বিছিয়ে নিয়েছি, বেড কভার কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বেড কভারটা কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। রাফানের আব্বুজি দুজন মিলে নামাজ পড়ে চলে এসেছে, এখন ছোট বাবুকে কোলে নিয়েছে, আদর করছে। আর আমি সেই পর্যায়ে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের জন্য। আজকে ঈদের দিনে ছেলেদের হাসি দেখলে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার দুই ছেলে কিন্তু খুবই হাসি করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সে বলছিল এইভাবে একটু ভিডিও শুটিং করো, তো এইভাবে একটু ভিডিও শুটিং করে নিয়েছি। তারপরে আমার হাজবেন্ড কিন্তু ঈদের সালামি দিয়েছে আমার, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। যখন সালামিটা দেয় সেই মুহূর্তে ভিডিও করা হয়নি, তো তার 1 মিনিট 2 মিনিট পরে আমি আলাদাভাবে ভিডিওটা শুটিং করে নিয়েছি। তো ছেলেদেরকে নিয়ে ওর আব্বুজি দেখাশুনো করছে, আনন্দতে রেখে দিয়েছে। আর আমি এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। সব কাজকর্ম করা হয়ে গেছে, পরোটাটা বানানো হয়নি, কারণ পরোটাটা গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য। অফ ক্যামেরাতে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম।
আমরা যেহেতু ছোটোখাটো ইউটিউবার, তার জন্য কিন্তু যে কোনো জিনিস বানালে বা যে কোনো ওকেশান আসলে একটু একটু করে ভিডিও শুটিং করি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। যারা ইউটিউবে কাজ করছেন তারা এমনটাই করেছেন, আমি অনেকের ভিডিওতে দেখেছি, তো আমিও সেম তার ব্যতিক্রম নয়। তো পরোটা করার জন্য এখানে আমি প্রথমে রুটি বেলে নিয়েছি, তারপরে একটু তেল দিয়েছি, তারপরে একটু আটা ছড়িয়ে দিয়েছি, মানে ময়দা ছড়িয়ে দিয়েছি, আর ভাঁজ করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো কেমনভাবে ভাঁজ করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। পরোটা তো সবাই করতে পারেন, তবুও আমি একটু ভিডিও শুটিং করলাম আপনাদের জন্য। পরোটাটা ভাঁজ করে নিয়ে আমি বেলে নিচ্ছি চারকোনাভাবে। এভাবে করে পরোটা বানালে পরোটাটা কিন্তু খুব ভালোভাবে ফোলে। আপনারা যারা এভাবে করে পরোটা করেন তারা অবশ্যই জানেন। তো পরোটা বেলা হয়ে গেছে, আমি এখন তাওয়া বসিয়ে দিয়েছি আর পরোটাটা সেঁকে নিচ্ছি। এক পিঠ যখন হয়ে গেছে আমি একটু উল্টে দিয়েছি আর এখন তেল দিয়ে দেব। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টভাবে পরোটাটা ফুলে উঠেছে। সবগুলো পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর আমি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো একটা পরোটা সেঁকে নিয়েছি, তারপরে আমি অফ ক্যামেরাতে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছিলাম। এই যে এখানে আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে। আর মুরগির মাংসটা আমি প্লেটে তুলে নিয়েছি, তারপরে আমি গরুর মাংসটাও প্লেটে তুলে নিয়েছি। রান্নাটা যেহেতু ভোরের বেলা করেছিলাম তার জন্য খাওয়ার সময় একটু গরম করে নিয়েছি, কারণ গরুর মাংস তো বসে যাবে তার জন্য। আর এদিকে কাবলি ছোলাটা একটু প্লেটে তুলে নিয়েছি, উপরে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সিমাই রান্না করে আমি অনেক বাটিতে ভরেছিলাম, সবাইকে দিয়েছি আর আমাদের খাওয়ার জন্য রেখেছি। আর রাফানের আব্বুজি রাফান নামাজ পড়তে যাওয়ার সময় কিন্তু খেয়ে গিয়েছে। আর এখন একটু টেবিলে সাজিয়ে নিয়েছি, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব। এখানে শাহি টুকরাটাও রেডি করে নিয়েছি। তো 2 প্লেট বানিয়েছিলাম, 1 প্লেট খাওয়া হয়ে গেছে আর 1 প্লেট আছে, এখন খাবো। যখন নামাজ পড়তে গিয়েছিল তখন খেয়ে গিয়েছিল। আমার ছেলে খুবই পছন্দ করেছিল শাহি টুকরা, আর সিমাই তত একটা খেতে পছন্দ করে না সে। ঈদের দিনে দুপুর 12টার সময় খাওয়া হচ্ছে, আমরা সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া হবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ঈদের দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দেয়া হয়েছিল, আর এখন বিকালের দিকে প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো এই সময় আমি এখন চলে এসেছি আমাদের ম্যাডামের রুমে, কারণ ম্যাডাম ফোন দিয়ে ডেকেছিল ছেলেদেরকে নিয়ে আসার জন্য। আর ছেলেদেরকে এখানে এনেছি আর তারা ঈদের সালামি দিয়েছে। বড় ছেলের হাতে দিয়েছে আর ছোট ছেলের হাতে দিয়েছে। ছোট ছেলেকে অনেক আদর করছে। ছোট ছেলে বাহিরে তেমন একটা বেরোয় না, আজকে বেরিয়েছে আর সে খুবই আনন্দ পেয়েছে আর অনেক হাসি করছে। আর বড় ছেলেও অনেক আনন্দ পেয়েছে কারণ ঈদ সালামি পেয়েছে তার জন্য। আলহামদুলিল্লাহ ঈদটা ভালোভাবে সম্পূর্ণ হলো। আপনাদের ঈদ কেমন কাটলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা পার্কে গিয়েছিলাম, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে, কারণ পার্কে গিয়েছিলাম ভিডিওটা রেডি করা আছে, এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে তার জন্য জয়েন্ট করা হয়নি। ওটা আলাদা একটা ভিডিও বানিয়েছি, সামনে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।